আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরী মেয়ের জন্য অপেক্ষা করতেছে কখন সেই সুন্দরী মহিলাটা আসবে রে, তার সাথে কথা বলবে, আপনার তৃপ্তি লাভ করবে। অপেক্ষা করতে করতে দুপুর ঘুরিয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আসার নামে কোনো খবর নাই। তারপর আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গা ত্যাগ করে নাই, স্থান ত্যাগ করে নাই, নিজের মনকে একটু বড় সান্ত্বনা দেয় আর বোঝায় আর একটু অপেক্ষা করে দেখি, কারণ সে তো আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আজকে এখানে আসবে, আর একটু অপেক্ষা করে দেখি আসে কিনা। এরকম ভাবে অপেক্ষা করতে করতে সকাল সন্ধ্যা হয়ে গেল। অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সারা রাত পার হয়ে যায়, রাতের আধার কাটিয়া দিনের আলো উঠে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও বুঝতে পারে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ বর্তমান সময়ে আমাদের কলিজার টুকরা যুব সমাজ, একজন যুবকের হাতে যদি একটা মোবাইল উঠে দেন, ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই লাইন যদি আপনি তাকে অ্যাক্টিভ করে দেন, কানেক্ট করে দেন, যুবক যখন ইন্টারনেট, ফেসবুক, টুইটার, ইউটিউবের জগতে চলে যায়, কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় যুবক নিজেও টের পায় না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো খবরে দেখেছি টানা 48 ঘন্টা 50 ঘন্টা পাবজি খেলতে খেলতে এমন এক জগতে চলে গেছে, যুবক কোন জগতে হারিয়ে গেছে সে নিজেও বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির অবস্থাটা এমন, যুবক মানুষ যৌবনের প্রারম্ভে একটা সুন্দরী মহিলার জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিছে, সারা রাত পার হয়ে গেছে, তখনও যুবক দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একজন মানুষ ওই রাস্তা দিয়ে সকালবেলা হাইটা যায়, তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য জানি অপেক্ষা করতেছে। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এত সাত সকালবেলা কার জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছো? আগন্ত লোকটার কথা শুনে কেমন জানি আব্দুল্লাহ ইবনে মুবারকের হুঁশ ফিরে এলো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে কয়, ভাই আমি তো এখানে সকালবেলা আসি নাই, আমি তো গতকাল দুপুর থেকে একজন মানুষের জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কিন্তু সেই মানুষটা সে নাই, আমি আব্দুল্লাহ রে ধোঁকা দিয়েছে। এবার আগন্ত লোকটা আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তো দুনিয়ার একজন মানুষের জন্য অপেক্ষা করে করে সারা রাত পার করে দিলা, যে মানুষটার জন্য অপেক্ষা করতে করতে তুমি সারা রাত পার করে দিলা, সেই মানুষটা তোমারে কোনো মূল্যায়ন করলো না। এমন একটা রাত্র যদি তুমি আমার মাওলার জন্য কাটায় দিতা, আমার মাওলা তোমারে আপন বন্ধু বানায় নিত। সুবহানাল্লাহ। একটা মাত্র কথা, সামান্য একটা নসিহত আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের একেবারে গহীনে পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের গতিপথ পাল্টে গেল। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে, এত বড় আলেম হয়েছে। আমার আল্লাহ সামান্য নসিহত মানার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারককে এমন ভাবে কবুল করেছে, দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
কোন ওয়াজ, কোন নসিহত, কোন কথা আমার আপনার জীবনের গতিপথ পাল্টে দিবে, জীবনের মোড় ঘুরিয়ে দিবে, এটা আমার আপনার জানা নাই। এজন্য আশা ছাড়া যাবে না। কি করা যাবে না? আশা ছাড়া যাবে না। এই কথা বলা যাবে না যে উজানির মাহফিলে গেছিলাম, হেন গিয়ে দাড়ি রাখতারি নাই। টঙ্গী ইজতেমায় গেছিলাম, হেন গিয়ে দাড়ি রাখতারি নাই। সিগারেট খাওয়া ছাড়তারি নাই, শান্তিনগরের মাহফিলে গেলে আর কি হইব? এই কথা বলা যাবে? কার কোন ওয়াজে, কোন মাহফিলে কার জন্য আল্লাহ হেদায়েত রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন। এজন্য যেখানেই কোরআন হাদিসের মজলিস হয়, যেখানেই কোরআন হাদিসের কথা হয়, সেখানে আমাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আশা আর ভয় উভয়টা আল্লাহর কাছে রাখতে হবে। আশা এবং ভয়ের মাঝেই হলো কি? ঈমান। আরবিতে একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ভয়ের মাঝে হলো কি? ঈমান। এজন্য আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ আশাও রাখতে হবে, আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ভয়ও রাখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিজের আশার ব্যাপারে বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহর ব্যাপারে এত পরিমাণ আশা রাখি, আমার আল্লাহ যদি ইয়াউমুল হাসরের দিনে সমস্ত মানুষগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেয়, আর একজন মানুষকে যদি জান্নাত দেয়, আমি ওমর আল্লাহর ব্যাপারে এত পরিমাণ আশা রাখি, একজন জান্নাতি মানুষ হব আমি ওমর। ওমর তারপর বলে, আমি আল্লাহর ব্যাপারে এত পরিমাণ ভয় রাখি, আমার আল্লাহ যদি হাসরের দিনে সমস্ত মানুষগুলোকে জান্নাত দিয়ে দেয়, একটা মানুষকে যদি জাহান্নামে পাঠায় দেয়, আমি ওমর আমার আল্লাহর ব্যাপারে এত পরিমাণ ভয় করি, না জানি সেই একজন জাহান্নামী মানুষ হয়ে যায় আমি ওমর। আল্লাহু আকবার বলেন। আশা এবং ভয় এই দুইটার স্কেল যখন সমান হবে, তখন আমার আপনার জীবনের গতিপথ পাল্টে যাবে, জীবন সুন্দর হতে শুরু করবে। আশা এবং ভয় আল্লাহর ব্যাপারে রাখতে হবে, সর্বোচ্চ আশাও রাখতে হবে আল্লাহর কাছে, সর্বোচ্চ ভয়ও রাখতে হবে। আমরা যেন আল্লাহর ব্যাপারে আশা এবং ভয় সর্বোচ্চ পর্যায়ে রাখতে পারি। আল্লাহ আপনি তৌফিক দান করেন। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীকে ওয়াজ করার আদেশ দিয়েছেন। এজন্য মদিনাওয়ালা নবী হাদিসের পাতায় পাতায় বয়ান করেছে, ওয়াজ করেছে। মুসনাদে আহমদ থেকে আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। মায়ার নবী বলেন, আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী বলেন, উম্মতের দল, যদি বৈধভাবে দুনিয়া উপার্জন করতে চাও, বৈধভাবে যদি দুনিয়া হাসিল করতে চাও, বৈধভাবে যদি দুনিয়া অর্জন করতে চাও, দুনিয়া কামাই করতে চাও, তাহলে 4টা গুণ তোমার ভিতরে ঢুকায়া নাও। নবী বলেন, 4টা গুণ যার ভেতরে থাকবে, আমার ওই উম্মতের কাছ থেকে দুনিয়ার কোনো নিয়ামত হাতছাড়া হবে না। নবী বলেন, এই গুণগুলো তোমাদের, এই 4টা গুণ তোমাদের ভিতরে ঢুকাও, তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ তোমাদেরকে ভোগ করাবে। বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহের কোনো অবকাশ আছে? যেই নবীর 63 বছর জিন্দেগিতে ভুলেও একটা কোনো মিথ্যা কথা নাই। আমার নবীর নবুয়তের আগে আলামিন নামে উপাধি পেয়েছে, নবুয়তের পরও আমার নবী সত্যবাদী। আমার নবী নবুয়তের আগেও বিশ্বস্ত, নবুয়তের পরেও বিশ্বস্ত। মক্কার বড় বড় কাফের বেঈমানগুলো যদিও নবীর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালিমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু দিন শেষে তাদের সবচেয়ে দামি জিনিসগুলো, দামি আসবাবপত্রগুলো, বস্তুগুলো মুহাম্মদের কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ বলেন।
সেই নবী বলেন, এক নম্বরে হিফজু আমানাতিন, উম্মতের দল আমানতের হেফাজত করো। নবী বলেন আমানতের হেফাজত করো, আমানতদার মুমিন হয়ে যাও। কারণ মুমিন আমানতদার হবে, এটা হলো মুমিনের পরিচয়। আর আমানতের খেয়ানত করবে, এটা হলো মুনাফিকের আলামত। নবী বলেন মুনাফিক হলো কাফেরের চাইতেও আরো জঘন্য, মুনাফিকে তো ভয়ঙ্কর। আমার আল্লাহ মুনাফিকের ব্যাপারে কোরআনে যা বলেছেন, একজন কাফেরের ব্যাপারেও তা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। মায়ার নবী হাদিস শরীফে বয়ান করে পৃথিবীর মানুষগুলোকে জানায় দিল, এ পৃথিবীর উম্মতের দল, শোনো শোনো শোনো, মুনাফিকের আলামত হলো চারটা। জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? নবী বলেন, এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নাম্বার আলামত হলো, মুনাফিক যখন কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। আছে না নাই? দুই নাম্বার, ওয়া ইদা ওয়াদা খালাফা। মায়ের নবী জানায়া দেন, মুনাফিকের দুই নাম্বার আলামত, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখতে পারে না। তিন নাম্বার, ইজা তুমিনা খানা। নবী বলেন মুনাফিকের তিন নাম্বার আলামত হলো, মুনাফিক আমানতের হেফাজত করতে পারে না, মুনাফিক আমানতের খেয়ানত করে। চার নাম্বার, ইদা তাখাসামা ফাজারা। নবী বলেন মুনাফিক চার নাম্বার আলামত হলো, মুনাফিক যখন কোন মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, যুক্তিকশালী কথা না বলতে পারলে কথায় কথায় বকা দেয়, মিথ্যা কথা কয়। ঠিক কিনা? একটু জানতে চাই, এই মুনাফিকের ভাইরাস আমার আপনার মধ্যে আছে না নাই? যে চারটা গুণের কথা বললাম, এই চারটা গুণের ভাইরাস আমার আপনার ভিতরে আছে না নাই? এগুলো থাকলে কি করতে হবে? অন্তর থেকে ফালায়া মাওলার কাছে তওবা করে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কথার শুরুতেই দেয় গালি। যুক্তিতে যদি কথা না মিলাইতে পারে, তাহলে কথার শুরুতেই কি করে? গায়ে জোরে দেয় একটা গালি। ও মনে করো কত বড় পাওয়ারফুল, বড় হেডা মোলা। ঠিক কিনা? অথচ আমার নবী বলেন, তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে। যারা কথায় কথায় যুক্তি না মিলাইতে পারলে মজলিসের মধ্যে ধমক দেয়, বকা দেয়, পাওয়ার দেখায়, নবী বলেন তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে। এই জীবাণু একদিন আপনাকে ধীরে ধীরে ক্যান্সার রোগের মতো শেষ করে দিবে। পরিণতি কি হতে পারে? ঈমানবিহীন মৃত্যু, অনন্তকালের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই চারটা আলামতের মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতের হেফাজত নাই, তার মধ্যে ঈমান নাই। নাউজুবিল্লাহ পড়ে। কথাটা বুঝতে পারছেন? নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান নাই। তো এখন একটু মনে মনে চিন্তা করেন, যে আপনার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে আপনার ঈমান নাই। তো ঈমান ছাড়া মসজিদে গিয়া ঠুয়াইলে, নামাজ পড়লে কোনো লাভ হবে? আগে তো ঈমান আনতে হবে। এখন আপনার ঈমানই নাই, তো ঈমান ছাড়া যদি নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, কোনো লাভ হবে? এজন্য মুহতারাম হাজরিন, আপনার ঈমানকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, ঈমানকে যদি আপনি মজবুত রাখতে চান,
এক নম্বরে আপনাদেরকে আমানতের হেফাজত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের কাছ থেকে 5টা পরীক্ষা নেবেন। জোরে বলেন কয়টা? 5টা। এবার আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ বলেন মুমিন বান্দার কাছ থেকে 5টা পরীক্ষা নেবেন। এটা কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি এটা মনে করে নাকি যে সে নিজেকে মুমিন বলে দাবি করবে, মুমিন বলে পরিচয় দিবে, আর আমি আল্লাহ তাকে কোনো পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দিব? আল্লাহ বলেন মানুষ কি এটা মনে করে নাকি যে মানুষ বান্দা নিজেকে মুমিন বলে পরিচয় দিবে, যে আমি মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি মুসলমান সন্তান, এটা পরিচয় দিবে মানুষের কাছে, আর আমি আল্লাহ তাকে কোনো পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দিব? আমি আল্লাহ তো নবী রাসূলদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তো সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাকওয়ার পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছ থেকেই তাকওয়ার পরীক্ষা নিব, ঈমানের পরীক্ষা নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আপনার উপর বড় মেহেরবান। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যেই বিষয়ে পরীক্ষা নিবে ওই বিষয়গুলো আমাদেরকে আগে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষার ঘোষণা আমাদেরকে আগেই দিয়ে দিয়েছেন। এজন্য কারণ দুনিয়ার জমিনে একটা ছাত্র যত মেধাবী হোক না কেন, যত ভালো ছাত্র হোক না কেন, ওই ছাত্রকে যদি পূর্ব ঘোষণা দেওয়া ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া যদি বলে তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে, আসো পরীক্ষার জন্য, পূর্ব প্রস্তুতি না থাকার কারণে, পূর্ব ঘোষণা না দেওয়ার কারণে ওই মেধাবী ভালো ছাত্রের পরীক্ষার ফলাফল খারাপ হয়। ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবার দুনিয়ার জমিনে যখন পরীক্ষার হলগুলো শুরু হয়ে যায়, মেধাবী ছাত্ররা বই কিতাব নিয়ে বিজ্ঞ অভিজ্ঞ উস্তাদদের কাছে যায়, বলে উস্তাদজি শত শত প্রশ্ন আমি বইয়ের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে পড়েছি, এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, পরীক্ষায় আসার মতো বিষয়গুলো আমাদেরকে একটু দাগায় দেন, যেন আমরা সহজে পরীক্ষার প্রস্তুতি নিতে পারি, যাকে সহজ ভাষায় বলা হয় সাজেশন। ঠিক কিনা? এবার যোগ্য উস্তাদরা, বিজ্ঞ টিচাররা ছাত্রদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে দাগায়া বলে, ছাত্ররা শুনো, এই যে দাগায় দিলাম এগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো, এগুলোর উপর যদি ভালো করে মেহনত করতে পারো, যে যত বেশি মেহনত করবা পরীক্ষার হলে তার ফলাফল তত ভালো হবে। ঠিক কিনা? ঠিক তো ধ্রুব আমার আল্লাহ কেমন যেন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার পরীক্ষার প্রশ্নগুলো দাগায় দিল। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে তোমাদের কাছ থেকে 5টা বিষয়ের পরীক্ষা নিব, কোন কোন বিষয়ের পরীক্ষা নিব এগুলো জানায় দিলাম, প্রশ্নগুলো দাগায় দিলাম। যে বান্দা যত বেশি প্রশ্নগুলোর উপর সতর্ক থাকবে, যে বান্দা যত বেশি প্রশ্নগুলোর উপর অটল অবিচল থাকবে, আখিরাতে ওই বান্দার ফলাফল তত ভালো হবে। ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। দুইটা তাগিদ যুক্ত করে আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। 1 নাম্বার পরীক্ষা হলো বান্দা বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন সময়ে ভয় ভীতির সম্মুখীন করে ঈমানের পরীক্ষা নিতে চাই। ওয়াল জু',
2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা, অভাব, দারিদ্রতার মধ্যে ফালায় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিতে চাই। 3 নাম্বার ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদের মালের লসের মাধ্যমে, সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিতে চাই। 4 নাম্বার ওয়াল আনফুস, বান্দা তোমাদের জীবনের ক্ষতির মাধ্যমে তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। 5 নাম্বার ওয়াসসামারাত, আমি আল্লাহ ফল ফসলাদির লসের মাধ্যমে তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাই। আমরা যদি আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে চাই, যে যত বড় আকারে প্রতিষ্ঠা করতে চাবে তার পরীক্ষার কঠোরতা তত বেশি হবে। সাহাবায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছেন। শত শত ঘটনা আছে। সাহাবীরা ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য এমন ভাবে প্রস্তুতি নিয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তারা এমন ভাবে প্রস্তুতি নিয়েছে, সাহাবীরা যখন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেয়, ওই পরীক্ষার উপর অটল থাকার জন্য তারা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। ঠিক কিনা ভাইরা আমার? খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমদের সাথে যখন সর্বপ্রথম সামনাসামনি মুসলমানদের মুখোমুখি হয়, এর আগে তাবুতের যুদ্ধে রোমদের সাথে মুসলমানদের মুখোমুখি হওয়ার কথা, কিন্তু উভয় পক্ষ মুখোমুখি হওয়ার আগে রোম সৈন্যদের অন্তরে আমার নবীর ভয় আল্লাহ ঢুকায়া দিছে। রোম সেনারা পালায়া গেছে। বিনা যুদ্ধে তাবুতে মুসলমানরা বিজয় লাভ করেছে। এবার রোমের বাদশাহ মুসলমানদের শক্তির খবর পায়া গেছে। রোমের বাদশাহ রোম সেনাদের সেনাপ্রধানকে জানায় দিল, যুদ্ধের ফলাফল যা হয় হোক, কিন্তু কিছু জীবিত মুসলমান সৈন্য ধরে আমার দরবারে তোমরা নিয়ে আসবা। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ঘটনাক্রমে মুসলমানদের একটা দল রোম সেনাপ্রধানের হাতে আটক হয়ে গেল। এবার বাদশার দরবারে খবর পাঠানো হয়, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক হয়ে গেছে, আপনি যদি আদেশ করেন আপনার দরবারে হাজির করা হবে। বাদশা বলল, ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমার দরবারে নিয়ে হাজির করো। বাদশার অর্ডার, আটককৃত মুসলিম সৈন্যদেরকে বাদশার দরবারে নিয়ে হাজির করা হয়। বাদশার দরবারে খ্রিস্ট ধর্মের লোকজন বসে আছে। বাদশাহ সিংহাসনের মধ্যে, চেয়ারের মধ্যে বসে আছে। এবার বাদশাহ মুসলমানদের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, তোমাদের এই দলের লিডার কে? তোমাদের এই দলের আমির কে? একটু দাঁড়াও দেখি। 18 বছরের যুবক আল্লাহর বান্দা দাঁড়া গেল, ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমাদের এই দলের লিডার হলাম আমি, নেতা হলাম আমি, কি বলবেন বলেন। এবার বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, আব্দুল্লাহ, আসো আসো, তুমি আসো, আমার পাশের চেয়ারটার মধ্যে বসো। দরবারে উপস্থিত লোকেরা মনে মনে চিন্তা করতেছিল, এই বুঝি বাদশা আমাদেরকে আদেশ দিবে মুসলমানদের এই দলটাকে ছুরিতে চড়াইয়া হত্যা করে দাও অথবা শিরুচ্ছেদ করে দাও। কিন্তু না না না, বাদশা দেখি মুস্কি হাসে, মুসলমানদের দলের লিডারকে মুস্কি হাসতে হাসতে পাশের চেয়ারটার মধ্যে ডেকে এনে বসাইলো। কারণটা কি বুঝলাম না।
বাদশা কি আমাদের শত্রুকেও ভালোবাসে? দরবারে উপস্থিত লোকেরা পেরেশান, চিন্তা করতেছে বাদশা কি আমাদের শত্রুকেও পছন্দ করে, ভালোবাসে? এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে এই মুহূর্তে মুক্ত করে দিব, ছেড়ে দিব, কারণ তোমার চেহারার দিকে যখন আমি তাকাইলাম তোমার প্রতি আমার একটা মায়া ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। ও আব্দুল্লাহ, কিন্তু তোমার আমার এই ভালোবাসার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায় গেল। তুমি হলা মুসলমান, আমি হলাম খ্রিস্টান। আমি খ্রিস্টান, খ্রিস্ট ধর্মকে ভালোবাসি। ও আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা প্রস্তাব, তুমি তোমার মুসলমানিত্বকে ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্মটা গ্রহণ করে নাও। কি ব্যাপার আব্দুল্লাহ, চিন্তা করতেছো? কি চিন্তা করো? চুপ করে বসে আছো কেন? কথা বলো না কেন? তুমি কি ভাবতেছো তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমার এলাকার মানুষ তোমারে জায়গা দিবে না, তোমার মা বাবা তোমারে জায়গা দিবে না, তোমার প্রতিবেশী তোমারে কোনো সহযোগিতা করবে না। ইরি আব্দুল্লাহ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ আব্দুল্লাহ, আমি বাদশার ঘরে একটা সুন্দরী সুরুষী যুবতী কন্যা আছে। আমার এই যুবতী কন্যাটা আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন এই পুরো রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার ইন্তেকালের পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। একটা সময় তুমি হবা পুরো রোম সাম্রাজ্যের এক উচ্ছত্র অধিপতি। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে কেউ যদি বলে যে ভাই তোমার একেবারে পছন্দের জিনিসটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমার অপছন্দের জিনিসটা আমি তোমাকে দিব, এটা কি কোনো পাগলে মানবে? দামি জিনিস নিয়ে যদি কম দামি জিনিস দেয়, স্বর্ণ নিয়ে কেউ যদি রূপা দেয়, এটা কি কেউ মানবে? তো সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, তাদের জান মাল, তাদের জীবন, গোটা পৃথিবী, সমস্ত পৃথিবীর চাইতেও দামি তাদের কাছে, তাদের জন্য তাদের ঈমান। জোরে বলেন ঠিক কিনা? তো এমন একটা দামি জিনিস চাচ্ছে, বিনিময় দিবে সুন্দরী নারী, বাড়ি দিবে, গাড়ি দিবে, রোম সাম্রাজ্য তার নামে লিখে দিবে। বাদশার এই কথাগুলো শুনতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আর আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার রক্তগুলো যেন গরম হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেজাজটা এখন আর ঠিক নাই। একটা পর্যায়ে বসে থাকা আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, শরীরের লোম কূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু করছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে ঈমানি আওয়াজ দিয়ে উঁচু কণ্ঠে ধমক দিয়ে রোমের বাদশাকে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি সামান্য দুনিয়া দিয়ে আমার ঈমান কিনতে চাস? তাহলে ভালো করে শুনে রাখ, এ তো হলো তোর সামান্য রোম সাম্রাজ্য। গোটা পৃথিবীও যদি আমার নামে লিখে দেস, গোটা পৃথিবীর মালিকও যদি আমারে বানায় দেস, তারপরেও আমি আমার ঈমান তোর কাছে বিক্রি করব না। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরামের ঈমানের দৃঢ়তা কেমন! এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন, আমিও তাদের উপর রাজি খুশি হয়ে গেছি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। বিধায় ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, এই সাহাবীগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহাবাদের তাকওয়ার ঈমানের পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষায় তারা পাস।
তো তোমাদের তাকওয়া, তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো হয় তো তোমরাও পাস। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর তৈরি করা জান্নাতের নাজ আর নিয়ামত ভোগ করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের দৃঢ়তা কেমন! বন্দী আছে শত্রুর খাঁচায়, তারপরও ঈমানের পাওয়ারটা কেমন চিন্তা করা যায়। যেমন মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বৈশা একজনে বলতেছে তুই হলি কুকুর। এরকম ভাবে রোমের বাদশাকে পাশে বসাইয়া কুকুর বলে সাব্যস্ত করছে। দরবারের সমস্ত লোকজন পিনপতন, নীরব, স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলে না, কারণ যেই জিনিস জীবনে দেখে নাই, যেই কথা জীবনে শোনে নাই, সেই কথা আজকে তারা শুনল যে আমাদের বাদশাকে একটা যুবক ধমক দিয়া কুকুর বলে সাব্যস্ত করলো। মাশাআল্লাহ, আমাদের আজকের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা মুফতি আল আমিন বিন আহসান হাফিজাহুল্লাহ তাআলা হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা খুশি না বেজার? অল্প সময়ের মধ্যে হুজুর আলোচনা করবে, আমি শেষ করে দিচ্ছি। গভীর মনোযোগ। দরবারের লোকজনগুলো এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। বাদশাহ মাথাটা নিচু করে দেয়, অন্দর মহলে চলে গেল। কিছুক্ষণ পর ফরমান পাঠায় দিছে, যাও যাও তাড়াতাড়ি তাকে জেলখানার ভিতরে আটক করো। খানাও দিবা না, পানিও দিবা না। ডাক্তারকে বলে দেওয়া হলো, ডাক্তার তুমি নজরদারি রাখবা, দেখবা যখন খানা পানির অভাবে মারা যায় অবস্থা, প্রাণটা বের হয়ে যাবে অবস্থা, ওই সময় আমারে খবর দিবা। এবার বাদশার কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আটক করে দেয়। এক সপ্তাহ পর হয়ে গেল, কোনো খানা পানি দেয় না। বাহির থেকে ডাক্তার এক সপ্তাহ পর নজর করে দেখে ভিতরে একটা মরা লাশের মতো পড়ে আছে। বাহির থেকে বোঝার কোনো উপায় নাই লোকটা কি জীবিত আছে না মারা গেছে। এবার ভিতরে গিয়ে ডাক্তার তাকায় দেখে খানা পানির অভাবে খাদ্যনালী শুকায় গেছে। এই মুহূর্তে যদি তার ভিতরে খানা পানি না দেওয়া হয়, যে কোনো সময় সে মারা যেতে পারে। দ্রুত গিয়া বাদশার কাছে খবর দেয়, বাদশাহ এই অবস্থায় এই ঘটনা। বাদশাহ বলে ঠিক আছে, তার জন্য খাবার নিয়ে যাও। খাবার নিবা শুকুরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। আর তাকে এটা জানায় দিবা যেটা যে হারাম খাবার। বাদশার টার্গেট হলো এক সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে দৈহিক দুর্বলতা চলে আসছে। এখন যদি হারাম খাবার খাওয়াইতে পারি তাহলে তার ইমানি শক্তিও চলে যাবে। আউযুবিল্লাহ বলেন। এবার ডাক্তার খানা নিয়ে জেলখানার ভিতরে হাজির হয়। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বাদশাহ তোমার জন্য খানা পাঠাইছে, শুকরের গোশত পাঠাইছে, পানি পাঠাইছে মদ মেশানো পানি। জীবনটা যদি বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও। যে আব্দুল্লাহ খানা পানির অভাবে দুর্বল হয়ে লাশ হয়ে পড়ে আছে, যখন শুনল বাদশাহ তার জন্য হারাম খাবার পাঠাইছে, এখন কোত্থেকে যেন শক্তি আসলো, লাফ দিয়ে শোয়া থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। কয় ডাক্তার একটা ধমক দিয়ে বলে, যাও যাও বাদশার খাবার বাদশার কাছে রিটার্ন নিয়ে যাও। বলবা আব্দুল্লাহ আপনার খাবার আপনার কাছে আবার পুনরায় পাঠায় দিছে। এবার ডাক্তার গিয়া বাদশার কাছে বলে, বাদশাহ এমন একটা দৃশ্য দেখলাম বিশ্বাস করার মতো কথা না। তার খাদ্যনালী শুকায় গেছে খানা পানির অভাবে, খানাও নাই পানিও নাই। যখন বললাম হারাম খাবার আপনি পাঠাইছেন, এই কথা শোনার পর কোত্থেকে জানে তার শক্তি আসলো,
লাভ দিয়ে উঠে দাঁড়ায় বলতেছে, বাদশার খাবার বাদশার কাছে নিয়ে যাও, হারাম খাবার আমি আব্দুল্লাহ খাবো না। এই কথা শোনার পর বাদশাহ আরো আগে খুবই রাগান্বিত হয়ে গেছে। বাদশাহ কয়, আচ্ছা ঠিক আছে, তার ইমানের বড়াই গিয়ে এবার দেখবো, ইমানের পাওয়ারটা কেমন এবার দেখবো। বাদশাহ ডাক দিয়ে বলে, জল্লাদকে ডাকো। জল্লাদকে আদেশ করা হয়, আগামীকাল সকালবেলা বড় ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে পানি গরম করবা, তেল গরম করবা। বাদশাহর অর্ডার হয়ে গেছে। বাদশাহর অর্ডার মতো বড় ডেকচির মতো পাতিলের মধ্যে আগামীকাল সকালবেলা তেল গরম করা হয়ে গেছে। এবার বাদশাহ আদেশ দেয়, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির কর। আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ পর্যন্ত খানা পানির অভাবে শারীরিক বড় দুর্বল অবস্থায় পড়ে গেছে, নিজে একা একা চলতে পারে না। দুইজনের কাঁধে বর করে বাদশার সামনে গিয়ে হাজির হয়। এক পাশে ফুটন্ত টকবকে তেল, আরেক পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করা হয়েছে। বাদশা বলে, আব্দুল্লাহ তাকায় দেখ, এখনো যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও। মানুষ যখন ঈমানের পরীক্ষা দিতে দিতে একটা স্তর ক্রস করে ফেলে, একটা লিমিট যখন ক্রস করে ফেলে, তখন তার কাছে তাকে যত কষ্টই দেওয়া হয় তার কাছে কষ্ট আর কষ্ট মনে হয় না। যত কঠোরতা তাকে দেখানো হয়, তার ঈমানের পাওয়ার, ঈমানের গতি আরো তত বেশি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে কয়, বাদশাহ মারতে পারেন, জীবন দিতে রাজি আছি, কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না। বাদশাহ এবার আদেশ দেয়, ঠিক আছে যাও, জেলখানার ভিতর থেকে একজন জীবিত মুসলিম কয়েদি ধরে আমার সামনে নিয়ে এসে হাজির করো। বাদশার অর্ডার, জেলখানা থেকে একজন জীবিত মুসলমান কয়েদিকে ধরে বাদশার সামনে এসে হাজির করলো। এবার বাদশা বলে, ফুটন্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দাও। ফুটন্ত তেলের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর বান্দা যুবক, সাথে সাথে তার সমস্ত শরীর কিমা বাজার মতো হয়ে গেছে। যুবকের শরীর থেকে হাড্ডি মাংসগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক শাহাদাতের অমীয় সুধা পান করেছে। সুবহানাল্লাহ। বাদশা আবারও ডাক দিয়া কয়, আব্দুল্লাহ এই যে তাকায় দেখো, তোমার দলের একজন লোককে কি অবস্থা করে ফেললাম, অচিরেই তোমার অবস্থাটাও এমন হয়ে যাবে। এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা একটাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বারবার একটা কথাই বলে, বাদশাহ আমি মরতে রাজি আছি, আমার কাছে আমার ঈমানের দাম অনেক বেশি, আমি মরতে রাজি আছি, ঈমান বিক্রি করতে পারবো না। এবার বাদশাহ দুইজন যুবককে আদেশ করলো, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফুটন্ত টকবকে তেলের পাতিলের দিকে নিয়ে যাও, ফুটন্ত তেলের মধ্যে আব্দুল্লাহকেও ছেড়ে দাও। দুই যুবক কাঁধে বড় করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন গরম ফুটন্ত তেলের দিকে নিয়ে যায়, এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক অবস্থায় ছিল, এখন আব্দুল্লাহ কান্দে, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। বাদশা মনে মনে চিন্তা করে, মনে হয় মরণের ভয়ে কান্না করে। একটু জানতে চাই, সব কান্না কি ভয়ের কান্না নাকি খুশির কান্নাও আছে? জোরে বলেন, খুশির কান্না আছে না নাই? এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ কেন তুমি এখন কাপুরুষের মতো কান্না করো? এতক্ষণ তোমাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, ঈমান ছেড়ে দাও, আমি বাদশার কথা মেনে নাও। এখন যখন মৃত্যুর সম্মুখীন হইতেছো, মৃত্যুর ভয়ে কেন কান্না করো?
আব্দুল্লাহ ডাক দেয়া কয়, বাদশাহ আমি মৃত্যুর জন্য কান্না করি না, আমি মরণের ভয়ে কান্না করি না, তাহলে কেন কান্না করো? কয়, আমি এখন চিন্তা করি আমার আল্লাহ তো আমার একটা মাত্র জীবন দিয়েছে, আর একটা মাত্র জীবন, এটা আমি আমার আল্লাহর জন্য একবার কুরবান করতে পারবো, দুইবার পারবো না। ও বাদশাহ আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমারে শত শত জীবন দান করত, আর আমি আমার আল্লাহর জন্য আমার শত শত জীবনগুলো কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। আহলে কিতাব বিশ্বাসী বাদশা কয়, বাবারে বাবা, এত কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েও এখন বলতেছে মরতে রাজি আছে। এখন তার কথা থেকে যা বুঝলাম সে এখন মরতে রাজি আছে। বাদশা এবার চিন্তা করতেছে যে যদি মরে যায় তাহলে তো সে পরাজয় বরণ করলো না, বরঞ্চ আমি বাদশা তার কাছে পরাজয় বরণ করলাম, একটা কথা তাকে মানাইতে পারলাম না, সে তো ঠিকই তার মিশন সাকসেসফুল করে ফেলবে। সূরা বুরুজের মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের একটা ঘটনা আছে। আব্দুল্লাহ বিন তামের, বাদশাহ আব্দুল্লাহ বিন তামেরকে আটক করে বহু চেষ্টা করেছে হত্যা করার জন্য, কিন্তু হত্যা করতে পারে নাই। আব্দুল্লাহ বিন তামের নিজেই বলতেছে, বাদশাহ আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমার কথা আপনাকে শোনা লাগবে। আচ্ছা বলো কি কথা শোনা লাগবে? যে নির্দিষ্ট একটা ডেটে, নির্ধারিত একটা দিনে সারা দেশের মানুষগুলোকে খোলা ময়দানে ডাকেন, সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, মানুষগুলোর সামনে আমাকে দাঁড় করাবেন, আর আমি আপনাকে বলবো কিভাবে আপনি আমাকে মারলে হত্যা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। সারা দেশের মানুষ ডেকে নির্দিষ্ট একটা দিনে খোলা ময়দানের মধ্যে একত্রিত করলো, লোকগুলো ঝড়ো করলো, মাঝখানে আব্দুল্লাহ বিন তামেরকে দাঁড় করাইলো, বলো কিভাবে তোমাকে হত্যা করতে হবে। তো বাদশাহ আপনি আপনার জল্লাদকে আদেশ করেন, আপনার জল্লাদ যেন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আমার কপালের মধ্যে তীর নিক্ষেপ করে, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে আছে, এই দৃশ্য তাকায় দেখতেছে। বাদশাহ তার জল্লাদকে আদেশ করেছে, জল্লাদ তুমি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে আব্দুল্লাহ বিন তামেরের কপালের মধ্যে তীর নিক্ষেপ করো। তাই করলো। সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মুসল্লিদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা উচ্চারিত হয়েছিল। সেই দৃশ্য দেখে হাজারো লক্ষ লক্ষ মানুষ সেই মসজিদে, সেই জায়গা থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, আরে নিজের পায়ের মধ্যে নিজে কুড়াল দিলাম, এখন দেখি সে তার মিশনকে সে সাকসেসফুল করে ফেলেছে, তাকে যদি ছেড়ে দিতাম তাহলে এটাই ভালো ছিল। তো রোমের বাদশা মনে মনে চিন্তা করতেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিতে পারবো, কিন্তু তার মিশন সে ঠিকই সাকসেসফুল করতে পারবে, বরঞ্চ পরাজয় বরণ করব আমি। সর্বশেষ রোমের বাদশা ব্যর্থ হয়ে বলতেছে, আব্দুল্লাহ তোমাকে আমি মুক্ত করে দিব, ছেড়ে দিব, আমার একটা মাত্র শুধু কথা মানো, শুধুমাত্র আমার একটা কথা মানো। কি কথা? আরবের রীতি অনুযায়ী আমার কপালের মধ্যে একটা চুম্বন খাও, বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। এটা কি চলতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে? ইমানের পরীক্ষা চলতেছে, আল্লাহর আর বান্দার ইমানের পরীক্ষা চলতেছে। কথা কোন ঠিক কিনা? এবার কিছুক্ষণ চুপ করে থাকার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলে, বাদশা আমি আপনার কপালে একটা চুম্বন করব, তবে শর্ত আছে। কি শর্ত? যেই চুমু খাওয়ার বিনিময়ে আপনার জেলখানার মধ্যে যত মুসলমান কয়েদি আছে সবাইকে আপনি ছেড়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনার কপালে একটা চুমু খাবো, কিন্তু আমার জীবনের বিনিময়ে না। বাচ্চা কয়, আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মুক্ত করে দিব, ছেড়ে দিব, তারপরও তাড়াতাড়ি আমার কপালের মধ্যে একটা চুমু খা, আমার কথাটা শোন তাড়াতাড়ি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে, রোমের বাদশার কপালে একটা চুম্বন খায়, আর বাদশা আব্দুল্লাহর সাথে ওয়াদা করেছে সমস্ত জেলখানার মুসলমান কয়েদিগুলোকে বের করে দিছে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম?
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে যে তোমাদেরকে ভয়ভীতির সম্মুখীন করে ইমানের পরীক্ষা নিব, কোন মুমিন বান্দা যদি ইমানের পরীক্ষার উপর চূড়ান্ত ভাবে অটল থাকে তাহলে মুমিনেরই চূড়ান্ত বিজয় হয়। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পরীক্ষা হলো আল জু। আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ক্ষুধা, দরিদ্রতা, অভাব, অনটনের মধ্যে ফালাইয়া ইমানের পরীক্ষা নিব। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, যদি ঘরের মধ্যে খাবার না থাকে, পকেটের মধ্যে টাকা না থাকে, ব্যবসার মধ্যে যদি লাভ না হয়, কয় খোদাই মনে হয় আমাদেরকে ভালোবাসে না, যার সম্পদ আছে তারে ভালোবাসে। ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান আর সম্পদ হলো পরীক্ষা স্বরূপ। আল্লাহ দুনিয়ার মধ্যে সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে, মনে করেন না যে এটা নিয়ামত দিছে আমি খাইতে থাকি। হালাল হারামের কোনো দরকার নাই, শুকরিয়ার কোনো দরকার নাই। অথচ যারা সম্পদ পাওয়ার পর অহংকার করেছে, পৃথিবীর ইতিহাসে নজির আছে সম্পদ পেয়ে অহংকার করার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? কারুনের নাম শুনেছেন? নমরুদ, ফেরাউন, হামান, কারুনের নাম শুনেছেন? সেই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াডের সম্পদের মালিক বানিয়েছে। এবার বনি ইসরাইলের নেতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কারুন, আল্লাহ তো তোমারে অনেক সম্পদের মালিক বানিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। মুসা নবীর মুখ থেকে এই কথা শোনার পর কারণ রাগান্বিত হয়ে মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে যে আমার এই নসিহত করতে, আর কোনো মানুষ হয় নাই। এবার মুসা নবীর বিরুদ্ধে নবীর চারিত্রিক অপবাদ দিতে শুরু করলো। একটা খারাপ মহিলাকে ভাড়া করেছে, ভাড়া করে নবীর বিরুদ্ধে চারিত্রিক অপবাদ দিয়েছে। এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। কি করতে পারে নাই? আল্লাহ এটা সহ্য করতে পারে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের ওয়াডের সম্পদ সহ জীবিত অবস্থায় কারুনকে মাটির নিচে দাবায় দিছে। নাউজুবিল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন এখনো পর্যন্ত কারুন জীবিত অবস্থায় তার সম্পদ সহ মাটির নিচে ঢুকতেছে, যাইতেছে। কিয়ামত পর্যন্ত এভাবে কারুন জীবিত অবস্থায় নবীর সাথে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, সম্পদ নিয়ে অহংকার করার কারণে কিয়ামত পর্যন্ত এই সম্পদ নিয়ে জীবিত অবস্থায় মাটির নিচে ডাবতেই থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ভাই সম্পদ নিয়ে অহংকার করা যাবে? সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। 3 নাম্বার হলো ওয়ানাকুসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন তোমাদের মালের লসের মাধ্যমে ইমানের পরীক্ষা নিতে চাই। আমি শেষ করে দিব, একটু মনোযোগ সহকারে শুনেন। দেখবেন অনেক সময় দোকানের মালের লস হয়, দোকানে আগুন লেগে যায়, মিল, ফ্যাক্টরি, কারখানা আগুন লেগে পুড়ে যায়। তখন সবরওয়ালা মুমিন হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তখন আল্লাহ নাশুকরিয়া করা যাবে না। এই সম্পদের মালিক আপনার কাটায় বানাইছে। জোরে বলেন, কে বানাইছে? আবার আল্লাহ নিয়ে নিছে, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর পছন্দ হলে আল্লাহ দিবে। আল্লাহ বলেন এই মালের লসের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা নিতে চাই। ওয়াল আনফুস, তোমাদের জীবনের ক্ষতির মাধ্যমে, রোগ বিমার, অসুস্থ, বালা মুসিবত দিয়ে তোমাদের ইমানের পরীক্ষা নিব আমি আল্লাহ। যখন তোমরা রোগাক্রান্ত হবা, রোগ বিমারে আক্রান্ত হবা, তখন আমি আল্লাহর নাশুকরিয়া না করে তখন তোমরা সবর করো, ধৈর্য ধরো। আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিতেছি। 5 নাম্বার ওয়াসসামারাত। 5 নাম্বার ওয়াসসামারাত, ফল ফসলাদির লসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাই। ফসল মার যায় কি যায় না? গৃহস্থী যে করেন, মার যায় কি যায় না? তখন বলা যাবে না যে খোদাই কি আমারই দেখছে আর কেউ দেখলো না। তখন বলতে হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো একটা বালা মুসিবত, বিপদ আপদ আসলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই 5টা পরীক্ষা তোমাদের কাছ থেকে আমি নিতে চাই। এই 5টা পরীক্ষার সম্মুখীন যখন তোমরা হবা তখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে আমি আর আপনি আল্লাহর কাছে সাহায্য চাবো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু,
হে বিশ্বাস স্থাপনকারীরা, ইস্তাইনু, সাহায্য চাও, সহযোগিতা চাও আমি আল্লাহর কাছে। সহযোগিতা কার কাছে যাব? না শাহজালালের মাজারও গিয়া? মাজারও গিয়া সহযোগিতা চাইবেন না আল্লাহর কাছে? কথা বলেন কার কাছে? আল্লাহ বলেন ইস্তাইনু, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। কিভাবে চাইবা বান্দা? বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাঁচটা বিষয়ের উপর বান্দার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিতে চাই। নবী আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী দুনিয়ার মানুষগুলোকে আপনি সুসংবাদ জানায় দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে সুসংবাদ জানায় দেন, যখন আপদ বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হবে, ছোট মুসিবত হোক বড় মুসিবত হোক, বান্দা যেন সাথে সাথে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আমি আমার আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমি তার কাছে প্রত্যাবর্তন করব। আর আমার আপনার নবী আমাকে আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নবীজি বলেন বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে কোন উম্মত কোন বান্দা যখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তাহলে বালা মুসিবতের কারণে, বিপদ আসার কারণে তার কাছ থেকে যা যা ক্ষতি হয়েছে তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে এই দোয়াটা শিখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেছিলেন, সংসারের কাজ করতেছিলেন। কে যেন এসে বলতেছে, উম্মে সালামা তোমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের মধ্যে আপন স্বামী স্বামীর খবর যদি স্ত্রীর কাছে আইসা কয়, কই গো অমুকের মা তোমার জামাই কল আমার নাই, ইন্না লিল্লাহ কইব নাকি কইব খোদাই কি আর কেউ দেখলো না, আমার এই ছোট মাসুম বাচ্চা কারাই দেখবো, আমার এই সংসারের দায়িত্ব কে নিব, খোদাই কি আর অন্য কোনো সংসার দেখে নাই? এগুলি বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ভাইয়েরা আমার, তখন উম্মে সালামা এত আপন স্বামী আয়েশা বলতেছে, উম্মে সালামা তোমার স্বামী আর দুনিয়াতে নাই। উম্মে সালামার ব্রেনের মধ্যে, জেহানের মধ্যে সাথে সাথে এই কথাটা চলে আসছে। নবীজি না শিক্ষা দিয়েছে, বালা মুসিবত আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা পড়তে। আর এটা পড়লে বালা মুসিবত দিয়ে যেটা আমার ক্ষতি করেছে আল্লাহ, যেটা আমার ক্ষতি হয়েছে তার থেকে উত্তমটা আল্লাহ আমাকে দান করবে। উম্মে সালামার জেহানের মধ্যে এই কথাটা চলে আসলো। যখন একজন আয়েশা বলছে তোমার স্বামী আর নাই, সাথে সাথে পড়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এবার উম্মে সালামার স্বামী দুনিয়াতে নাই। নবীজির জলিলুল কদর বড় বড় সাহাবীরা উম্মে সালামাকে অফার করেছে বিবাহের জন্য। উম্মে সালামা রাজি হয় নাই। এর মানে এটা না যে অহংকার করেছে। যারা অফার করেছে প্রত্যেকে ভালো ভালো মানুষ ছিল, প্রত্যেকে উম্মে সালামার কাছে ভালো ছিল, উম্মে সালামা জানতো। কিন্তু উম্মে সালামা এজন্য রাজি হয় নাই। উম্মে সালামা বলেছে যে আল্লাহর রাসূলুল্লাহ বলেছে যে বালা মুসিবত আসলে যদি এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তাহলে না আল্লাহ যেটা আমার কাছ থেকে হারাইছে তার থেকে উত্তমটা আল্লাহ আমারে দিবে। তো আমি তো আমার স্বামীকে হারাইছি, উত্তম একজন জিনিস হারাইছি। এখনো পর্যন্ত যারা আমাকে বিয়ের অফার দিয়েছে তারা তো আমার স্বামীর থেকে উত্তম না, আমার স্বামীর থেকে বেশি ভালো না। আমি অপেক্ষা করি দেখে আমার স্বামীর থেকে উত্তম আরেকটা আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে কিনা। আল্লাহু আকবার বলেন। এবার রহমতুল লিল আলামিন নবী কানে এই খবর যায়। নবীজি একজন লোক দিয়া উম্মে সালামার কাছে নবীজির নিজের জন্য বিয়ের অফার পাঠায়, প্রস্তাব পাঠায়। আল্লাহু আকবার বলতেন না?
উম্মে সালামা প্রথমবার এই কথা শোনার পর হাবানা কিছুই বলে না। দ্বিতীয়বার নবীজি আবার উম্মে সালামার কাছে বিবাহের প্রস্তাব পাঠানোর পর উম্মে সালামা বলেন যে দেখেন, আমার তো অনেক রাগ, আমার তো অনেক মান অভিমান, আমার স্বামী এগুলো মেনে নিত, কিন্তু নবীজির সাথে যদি আমি মান অভিমান করি তো নবীজির সাথে শানে তো বেয়াদবি হবে, আল্লাহর রসুলের সাথে তো বেয়াদবি হবে, এজন্য আমি রাজি হইতে চাচ্ছি না। তো আল্লাহর রসুল এবার সরাসরি নবীজি বলতেছে, উম্মে সালামা তোমার মান অভিমান আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কিভাবে সংসার করতে হবে, কিভাবে দাম্পত্য জীবন করতে হবে, সেই জেহান, সেই চিন্তা ধারণা তোমাকে আল্লাহ দান করবে। আর তোমার যে ছোট্ট কন্যা সন্তানটা আছে তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার ভবিষ্যৎ ভালো করে দেয়। নবীজির সাথে উম্মে সালামার বিয়ে হয়ে গেল। এবার উম্মে সালামা বলে, আজকে জ্বলন্ত প্রমাণ পেয়ে গেলাম। নবীজি না বলেছে, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, বিপদ আপদ মুসিবত আসলে এই দোয়া যদি পড়ি তাহলে আল্লাহ আমার কাছ থেকে যেটা নিয়েছে তার থেকে উত্তমটা দিয়ে আল্লাহ আমাকে খুশি করবে। আজকে তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল, আমার কাছ থেকে যে স্বামী হারিয়েছে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমি আজকে এমন একজন স্বামী পেয়েছি, আল্লাহর রসুল, আল্লাহর নবীকে আমি স্বামী হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য আমি আর লম্বা করব না। যখনই আমাদের বিপদ আপদ ভালা মুসিবত আসে, চাই সেটা ছোট হোক আর বড় হোক, এখন তো আমাদের সমাজে ইন্নালিল্লাহ বললে আমরা বলি যে কারায় মরছে। আচ্ছা বলেন তো, ইন্নালিল্লাহর সাথে আমাদের পরিচয় হলো, কেউ যদি আমাদের সামনে ইন্নালিল্লাহ পড়ে আমরা কি কারায় মরছে বলি কি বলি না? অথচ যে কোনো মুসিবত আসে, বিপদ হোক ছোট হোক বড় হোক, যেটাই আসে আমরা সাথে সাথে পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা হজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনারা সবাই শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, যে বলবেন যে হুজুর আমাদেরকে মুসিবতের দোয়াটাও পড়ায় দেন, শিখায় দেন, লিখে দেন। এই দোয়াটা শিখে নেবেন, তাহলে বিপদ আপদ মুসিবতের দ্বারা আল্লাহ আপনার যে পরিমাণ ক্ষতি হয়েছে তার থেকে উত্তম ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবেন। সুবহানাল্লাহ। করেন। অল্প সময় যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।